नमस्कार बंधुरा वेलकाम आमार चैनेले। तो देखो आज के एक नतून धरनेर भिडियो निये एसेछि। तो देखो साबुटा भिजिए रेखेछिलाम काल रात्रि थेके और आज के एटाके छेके निलाम। तो छाकार परे एकटु जल झरार पर देखछि एटा हये गेछे एक बाटी परिमाणे। तो एक बाटी परिमाण साबुटाके आमि मिक्सार ग्राइंडारे भालोभाबे पेस्ट करे नेब, एकदम चूर्ण करे पेस्ट करे नेब। लो देखो एते एकबारे पेस्ट हो जाबे। तो एबार ओटा पेस्ट करते करते ततक्षणे आमि जलटा बसिए दिई कड़ाइए। तो एटा जतटा परिमाण साबु सेई परिमाणे तोमार 6 बाटी जल लागबे, कारण जतटा जे बाटी जे मापे दिबा साबु भिजा साबु तार 6 डबल जल लागबे। ठीक आछे। ताई देखो आमार एटा कत सुंदर भाবে पेस्ट হয়ে গেছে আর আমার জলটাও আশা করি ওদিকে গরম হয়ে এসেছে। আমি এটা ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে ওই জল থেকে একটু জল তুলে রেখেছিলাম আমি, ওর যে পরিমাণের জল সেখান থেকে জল রেখেছিলাম, কারণ ওতে বেশি জল দিলে না একটু টাইম লাগবে। তাই জন্য ওই 6 বাটি পরিমাণ থেকে জলটা রেখে এটাকে একটু ভালোভাবে গুলে নেব। আর গুলে নিয়ে আর একবার দেখো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে যদি অল্প কিছু দাঁড়িয়ে থাকে তো সেটাকে হয়তো একটু পেস্ট করে নিতে হবে, নইলে এটা হাতে করে দিয়ে দিলে হয়তো সুন্দর বেরিয়ে আসবে, কারণ কোনো দানাগুলো থাকবে না। তো একটু কোথাও দানা আমার দাঁড়িয়েছে, এটা আমি আর একবার একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব, কারণ পুরোটা আমার পেস্ট করা হয়ে গেছে। জলটা দেখো গরম হয়ে গেছে। এটা দেখো পুরোটা গুলে আমি দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এটাকে নাড়াতে হবে, কারণ এটা থেমে থাকা থাকবে না, একদম নাড়তেই হবে। তাই এটা দিয়ে দেওয়ার পর এটা কন্টিনিউ নাড়তে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখো এটা আবার ফুটতে লেগেছে। ফুটলে তো এটা হবে না, সঙ্গে সঙ্গে অনেকটা টাইম ফুটতে হবে। তাই দেখো ভালোভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে দেখো হয়ে এসছে, অনেকটা গাঢ় হয়ে এসছে। তার একটু গাঢ় করতে হবে। তো এভাবে কন্টিনিউ নাড়তে চাড়তে থাকতে হবে। তো এটা নাড়তে নাড়তে কতক্ষণ লাগে সেটা দেখি, বাদ বাকি টাইম হয়তো তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করতে পারবো, গল্প করতে পারবো। তো আমার মোটামুটি দেখো এগুলা এটা কন্টিনিউ নাড়তে নাড়তে গাঢ় হয়ে এসছে। ধারটা যখন শুকনো হয়ে আসবে একটু চিট তখন হয়ে যাবে। তার পরিমাণ মতো অল্প একটু কালো জিরে, একটু জোয়ান আর হালকা পরিমাণে লবণ এটা দিয়ে দিতে হবে। এরপর নাড়তে নাড়তে দেখো ধারটা যখন সাদা শুকনো ধরা হয়ে আসবে তখন এটাকে গ্যাসটা অফ করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো চলো দেখো আমার এটা হয়ে এসছে। এবার ধারটা সুন্দর দেখো শুকনো শুকনো হয়ে এসছে। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি ততক্ষণে। তো গ্যাসটা অফ করে দেওয়ার পর তবু একটু নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, কারণ ঠান্ডা না হলে তো এটা দেওয়া যাবে না। তাই একটু ঠান্ডা হওয়ার জন্য কন্টিনিউ করতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু গাঢ় করে মেরে নিতে হবে। ততক্ষণ অবধি আমাদের তো নাড়াচাড়া করতে হবে। দেখো এই প্লেটে দিয়ে বুঝতে পারবা, না গড়ালে তখন এটাকে বন্ধ করতে হবে। দেখো আর গড়িয়ে পড়ছে না, তাই আমি এটা বন্ধ করে দিয়েছি। তো এরপর দেখো আমি এটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি। তিরপল পেতে রেখেছিলাম, কালো তিরপলের উপর দেখো এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো। তো চামচ বা হাতায় যেভাবে যে দিতে পারো দিয়ে এটাকে পর এভাবে দিয়ে দিতে হবে, একটু বড় করে দিতে হবে। তো দেখো আমার সারাদিনের পরে রোদে দেখো শুকিয়ে গেছে। তো এবার কালো তিরপলে দিয়েছিলাম, এবার সাদা হয়ে সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর শুকিয়ে গেছে, একদম সব এত পাতলা হয়েছে, পুরো পলিথিনের মতো উড়ে যাচ্ছে। তোমার শুকিয়ে গেছে এগুলো। তো রেডি হয়ে গেল আমার চালের পাঁপড়, সাবুর পাঁপড় সরি। তো দেখো কত সুন্দর শুকনো হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভেজে দেখবো কেমন হয়। তো তাই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর পাতলা নুসনুসে হয়েছে সেটা দেখো, খেতে কত নুসনুসে।
তো ভিডিওটা দেখে উপকারিত হলে সবাই সঙ্গে থাকো, ভালো থেকো।